আমাদের লাইফে যা কিছু ঘটে কেন ঘটে? যে মানুষগুলোর সাথে আমাদের কনফ্লিক্ট অ্যারাইজ হচ্ছে, সেই মানুষগুলোর সাথে যখন আবার আমরাও ব্যাপারগুলো ডিল করতে যেয়ে আমরাও একটা নেগেটিভ অ্যাটিটিউড করে ফেলছি। পরবর্তীতে মনে হয় যে হ্যাঁ, ও এরকম বলেছে, সো আমিও এরকম বলেছি। এরকম অনেক কিছু আমাদের চলতেই থাকে রেগুলার লাইফে। এই ব্যাপারগুলোকে এত জটিল না করে আমরা যদি চাই একটু বের হয়ে আসতে পারি। কিভাবে বের হয়ে আসতে পারি? সেটা হচ্ছে আমরা ধরেই নেই না এই ঘটনাটা এরকমই ঘটার ছিল। সেই মানুষটার এভাবেই করার কথা ছিল এবং তখন আমারও এভাবে রিঅ্যাক্ট করার কথা ছিল। সো আমি তাকেও মাফ করে দিচ্ছি, আমি নিজেকেও মাফ করে দিচ্ছি এবং এই টোটাল ঘটনাটা থেকে আমি জাস্ট একটা লেসন নিচ্ছি যে নেক্সট টাইম এইরকম কোনো কিছু হলে আমার কি করা উচিত, বা এরকম কোনো কিছু আরেকজনকে স্কোপই দেওয়া যাবে না, যেন এরকম কনফ্লিক্ট অ্যারাইজই না হয়। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা স্বচ্ছ স্বস্তিকর অবস্থায় যেন নিজেকে রাখতে পারি, সেই ব্যাপারে আমাদের একটু বিশ্লেষণ করে সেভাবে আমরা লাইফে আগাবো। আর যখনই বুঝবো এরকম কোনো কিছু অ্যারাইজ হচ্ছে, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলবো। তো লাইফের প্রত্যেকটা ঘটনা আপনার জন্য জরুরি। সেটা ভালো হলে তো খুবই ভালো, আর যদি সেটা খারাপ হয় সেটা আপনার লাইফের পরবর্তী চ্যাপ্টারগুলোকে আরো সুন্দরভাবে গুছিয়ে চলার জন্য জরুরি।